এবার ক্লিয়ার একটি দৃশ্যপথের দিকে তাকান। আমাদের ফাইটার জেট নেই, অ্যাটাক হেলিকপ্টার নেই, ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেম নেই, অ্যাটাক ড্রোন নেই, মিসাইল সিস্টেম নেই, দূরপাল্লার কোনো ব্যবস্থাপনা মিসাইল নেই, সিগন্যাল সিস্টেম নেই, ডেটা ইন্টেলিজেন্স নেই, আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই। অথচ আমরা একটা দেশ যেখানে 18 কোটি মানুষ বসবাস করে, আমাদের ইকোনমি $500 বিলিয়ন ছুঁই ছুঁই করে, কিন্তু আমাদের এয়ারফোর্সের ব্যবস্থা লিটারারি ডায়েরি হয়ে আছে। এমন একটা এয়ারফোর্স যেখানে কমপ্লয় 22,000 এর বেশি, যেটা মিয়ানমারের এয়ারফোর্সের চেয়েও বেশি। আমাদের এয়ারফোর্সে ইকোনমিক্যান্ট এবং ইন্টেলিজেন্স সরঞ্জাম ব্যবস্থা কিংবা সফটওয়্যার হার্ডওয়্যার যত কিছু বলি তা সব কিছুই এতটাই তলিয়ে রয়েছে যে এটাকে কোনো একটা দেশ জোরের কথা, কোনো একটা বিচ্ছিন্নবাদী গ্রুপের সাথে ফাইট করার মতো ক্যাপাবিলিটি এখন পর্যন্ত তৈরি হয়নি। উদাহরণস্বরূপ আপনি হিজবুল্লাহ কিংবা হুতিয়া কথাই বলেন, আমরা অনেকাংশে তাদের থেকেও পিছিয়ে রয়েছি। সেই দৃশ্যপথে ভাবেন, আমাদের সবচেয়ে বড় ত্রুটি মূলত হচ্ছে ইন্ডিয়া, যার সাথে আমাদের টোটাল ভূমি 3 পাশে রয়েছে ইন্ডিয়া বর্ডার। একইভাবে বঙ্গোপসাগরের সবচেয়ে বড় অংশ জুড়েও রয়েছে ইন্ডিয়া। এবার সেই দৃশ্যপথে ভাবেন, আমাদের ভূমি 3 পাশে জুড়ে রয়েছে ইন্ডিয়া বর্ডার এবং বিশাল বঙ্গোপসাগর, যেখানে ইন্ডিয়ার জলসীমা সবচেয়ে বেশি এবং এর হাতে রয়েছে 2টা নেভাল ক্যারিয়ার। ভূমির চারপাশে তাকান, নর্থ ইস্ট থেকে শুরু করে শিলিগুড়ি, করিডর কিংবা ওয়েস্ট বেঙ্গল অথবা ঝাড়খণ্ড, উড়িষ্যা, যে কোনো দিকে তাকান, ইন্ডিয়া এয়ারফোর্সে এয়ার বেস এখানে চারপাশে রয়েছে। একইভাবে তাদের যে নেভাল বেস রয়েছে অথবা নেভাল ফোর্স রয়েছে, সেটাও বঙ্গোপসাগরের বিশাল এরিয়া ব্লক করে দেওয়ার জন্য এনাফ ক্যাপাবল। আমাদের ভূমির 3 পাশ থেকে যেমন ইন্ডিয়া ল্যান্ড অ্যাটাক করতে পারবে, ঠিক একইভাবে ভূমির 3 পাশ জুড়ে এয়ার অ্যাটাকও করতে পারবে। আপনি বঙ্গোপসাগর এরিয়া থেকে তাদের নেভাল বেস থেকে তারা রীতিমতো এয়ার অ্যাটাক করতে পারবে আমাদেরকে।